আসলে ব্যথার যতগুলো ডেভেলপমেন্ট হয়েছে এবং আমাদের এই ব্যথা চিকিৎসার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে যে ডেভেলপমেন্টগুলো হয়েছে জি তার মধ্যে এই ব্যাক পেইন বা কোমরে ব্যথায় সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হয়েছে এবং জি এতই বেশি ডেভেলপমেন্ট হয়েছে যে এগুলোর মানে মানে কোনো আনঅ্যান্সার্ড অংশ নাই। জি বাট আমাদের দেশে প্রযুক্তির কারণে কিছু কিছু পদ্ধতি এখনও আসছে না, কিন্তু আমরা এটাকে পরিচিত করার চেষ্টা করছি। যেমন খুব কমন যে বিষয়টা আসে বিএলআইডি সাধারণত আপনি জানেন যে মেরুদণ্ডের ডিস্ক একটার পর একটা সাজানো, সেই ডিস্কের কোনো একটা অংশ যদি চাপ লেগে পেছনের দিকে বর্ধিত হয়ে যায় এবং পেছনে যে নার্ভ থাকে সেটার মধ্যে প্রেশার দেয়, যে কারণে কোনো কোনো ব্যথা দেখা যায় কোমরে ব্যথাটা দীর্ঘমেয়াদী হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে পায়ের দিকে নেমে আসতেছে এবং তো অনেক তীব্র ব্যথা হয়তো। তীব্র ব্যথা হয়, অনেক সময় হাঁটতেও কষ্ট হয়। জি তো এইটার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি আধুনিক যে চিকিৎসাটা রয়েছে সেটা হচ্ছে মানে অপারেশন ছাড়া যে চিকিৎসাগুলো, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ওজন নিউক্লিওলাইসিস। জি এইটা একটা প্রক্রিয়া, অন্যতম প্রক্রিয়া। এটা খুবই নিরাপদ একটা বিষয় এবং এটা ইনজেকশনের মাধ্যমে করা হয়, এটা আউট পেশেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে করা হয়। যেমন আপনি রুগী যখন আসলো আমাদের কাছে, হয়তো টোটাল প্রসিডিউর করতে একটা অপারেশন থিয়েটারেই করা হয় ইনজেকশনটা, বাট রুগী সজাগ থাকে এবং রুগী আধা ঘন্টার মধ্যে ওর বাসায় চলে যেতে পারে। ইভেন এই জিনিসটাতে আমরা যেটা করি সাধারণত ডিস্কের ভেতরে ওজন একটা গ্যাস, ইনস্ট্যান্ট গ্যাস তৈরি করে আমরা এটা ঢুকিয়ে দিই। জি খুবই পাতলা এবং চিকন নিডিল দিয়ে ঢুকে দিই যাতে রুগীর ব্যথাটা ওরকম থাকে না। তো যখনই ডিস্কের মধ্যে দেয়া হয়, ওজন কি করে সেই ডিস্কের ভেতরে যেয়ে ডিস্কের যে ফাইবারসগুলো আছে চারপাশে সেগুলোকে সফট করে দেয়। জি এবং এটা যদি মানে আসলে আমি আমার বিভিন্ন সময় ভিডিওতে দেখানোর চেষ্টা করি যে ওজন কিভাবে ডিস্কটাকে গলিয়ে দেয়। একবার ওজনের সামনে যদি আপনি প্লাস্টিক ধরনের ছিঁড়ে যাবে, জি তার মানে এইভাবে সে ফাইবারগুলোকে সফট করে দেয়। সফট করে দিলে ভেতর থেকে সে পানি বা হাইড্রেটেড যে অংশটা সেটা টেনে নেয়। টেনে নিলে ডিস্কটা আস্তে সংকুচিত হয়ে যায়। সংকুচিত হলে এই পেছনের যে বর্ধিত অংশ ওইটা আস্তে করে ভেতরের দিকে চলে আসে, যে কারণে পেছনের নার্ভটা ফ্রি হয়ে যায়। এবং একই সাথে আমরা যেটা করি আরেকটা অ্যাডভান্স প্রক্রিয়া, যে দীর্ঘদিন নার্ভে যদি প্রেশার থাকে তখন কিন্তু নার্ভটা একটু ফুলে যায় বা চেঞ্জ হয় বা ডিজেনারেটিভ চেঞ্জ হয়। জি সেই জায়গায় সুনির্দিষ্ট নার্ভে আমরা মানে একটু ওষুধ প্রয়োগ করে আসি, যেটাকে বলি আমরা বুপিভ্যাকিন বা লোকাল ব্লকিং এজেন্ট, সাথে কিছু স্টেরয়েড, যেটা আমাদের সিস্টেমে লোকালি দিলে ক্ষতি হয় না, সেই জায়গাটা আমরা দিয়ে চলে আসি। যে কারণে দেখা যায় রুগী তাৎক্ষণিকভাবে মোটামুটি 85 থেকে 90% ব্যথা মুক্ত হয়ে যায়। তারপরে আমরা আস্তে আস্তে কিছুদিন বিশ্রাম এবং কাজের ব্যাপারে সতর্কতা দেই যে এই কাজগুলো সে করতে পারবে না, এভাবে সতর্কতা দেই। প্লাস হচ্ছে কিছু ঔষধ দিলে আমার মনে হয় দীর্ঘমেয়াদী ভালো থাকে। এছাড়াও যে কাজগুলো এখন তৈরি হয়েছে সেগুলো হচ্ছে ওজন নিউক্লিওপ্লাস্টি। এটা হচ্ছে ভেতর থেকে কিছু মানে আপনার রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করা হয়। এটা করলে ওই জায়গাটা স্পেশিয়াস হয় এবং তখন ওজন দিলে ওজনটাকে মানে অ্যাডিকুয়েট ওজন এখানে ক্যাপাবল করতে পারে, নিয়ে নিতে পারে, তখন এই ডিস্কের উপরে তারা কাজ করতে পারে। এটা একটা। অনেক সময় লেজার ডিস্কেক্টমি মানে আছে একটা চিকিৎসা, সেটা আবার ওজন থেকে একটু অ্যাডভান্স। জি অ্যাডভান্স বলতে ওইটাতে একটু মোটা নিডিল প্রয়োজন হয়, দেখা যায় ওইটা গেলে একটু চান্স অফ অ্যাডভান্সমেন্ট একটু বেশি এবং ঝুঁকিটা কিছুটা বেশি ওইটা থেকে, যে কারণে ওইটা অনেকেই অ্যাভয়েড করেন। এরপরে যে কাজগুলো আছে পারকিউটেনিয়াস এন্ডোস্কোপিক ডিস্কেক্টমি, এইটা হচ্ছে মোটামুটি সময়ের মধ্যে আমাদের ভেতরে একটু অ্যাডভান্স, তবে এটা একটা অপারেটিভ প্রসিডিউর। এটা যদিও আমরা অপারেশন থিয়েটারে করি, এটা অপারেশনের মতোই সময় লাগে, পেশেন্টকেও তো পুরো অ্যানেস্থেশিয়া না দিলেও ঘুম পাড়ানো লাগে। এই প্রক্রিয়াটা একটু অ্যাডভান্স। আর এরপরেও যেটা সর্বশেষ আমি বলবো যে আপনার কোনোভাবেই ব্যথা যাচ্ছে না, আপনি অপারেশন করেছেন, অপারেশনের পরে ব্যথায় ভুগছেন দীর্ঘমেয়াদী, তাদের ক্ষেত্রে যেটা করা হয় ফেইল্ড ব্যাক সার্জারি বলা হয়। সেই জায়গাটাতে আমরা করি ইপিডুরাল অ্যাডেসিওলাইসিস, মানে ইপিডুরাল আপনার ভেতরে যে নার্ভগুলো চাপে আছে সেই জায়গাটা একেবারে নন ইনভেসিভ পদ্ধতিতে এটাকে অ্যাডেশন লাইসিস করা হয়। এবং আরেকটা পদ্ধতি আছে স্পাইনাল কর্ড স্টিমুলেশন। এটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি। কোমরে ব্যথার কোনো ব্যথাই এটা মানে আনকন্ট্রোল হবে না, সব কিছুই কন্ট্রোল হবে, কিন্তু এটা একটা ডিভাইস স্থাপন করা লাগে আমাদের নার্ভের যে জায়গা সেই জায়গার কাছাকাছি যে একটা ডিভাইস দেওয়া লাগে, এবং এই এক একটা ডিভাইসের দামই প্রায় 5 থেকে 7 লক্ষ টাকা। এই জন্য এই এখনো বাংলাদেশে আসলে এখনো প্রতিষ্ঠিত আমাদের করার দেশে এটা আমরা সময় লাগবে ট্রেনিং নিয়ে হয়তোবা। এসেছি, ইউরোপ থেকে আমরা ট্রেনিং নিয়ে এসেছি, কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারছি না। শুধু আমাদের দেশের যে সোশিও ইকোনমিক কন্ডিশন সেটা এখনও ওই পর্যায়ে রুগীরা বুঝতে পারে না।
কিন্তু এটা নন ইনভেসিভ। আপনারা তো বাইরে দেখে এসেছেন, এটার মানে ফলাফল কিরকম পাচ্ছে রোগীরা? এটা তো বললামই যে এটা মানে কোনো প্রসিডিউরে যদি উন্নতি না হয় এটা তো হতেই হবে, কারণ এই যে নার্ভের যেই জায়গা দিয়ে ব্যথা ঢোকে সেই জায়গাটাই কন্ট্রোল করতেছে। কন্ট্রোল করে নেওয়া হচ্ছে।